নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10 আর নজর রাখবো দেশের খবরের দিকে। লখিমপুর কাণ্ড পূর্ব পরিকল্পিত, সিটের চাঞ্চল্যকর রিপোর্ট। চাপে মূল অভিযুক্ত আশিস মিশ্রের বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। চাপ বাড়ছে মোদি, অমিত শাহ, যোগীর। পবিত্র গঙ্গা স্নানে মোদির ভোট পুজো মাঠে মারা গেল। কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনে গিয়ে ভোট প্রচারও হালে পানি পাবে কি? লখিমপুর কাণ্ডে সিটের চাঞ্চল্যকর রিপোর্টে মোদি যোগীর সাধের উত্তরপ্রদেশের গদিও টলমল। যোগী রাজ্যের বিশেষ তদন্তকারী দলের দাবি, অজয়ের ছেলে আশিসই কালপ্রেট। গাড়ি চাপা থেকে গুলি, আশিসই সব ঘটনার কেন্দ্রে। তদন্তকারী অফিসার বিদ্যারাম দিবাকর তার রিপোর্টে বলেছেন, এটা কোনো দুর্ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত। উদাসীনতা বা গাফিলতির কারণে কৃষকদের মৃত্যু হয়নি, ইচ্ছাকৃতভাবে তাদের হত্যা করা হয়েছে। লখিমপুর কাণ্ড নিয়ে সরব মমতা। পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে কৃষকদের। রিপোর্ট প্রকাশ সিটের। এই ঘটনায় প্রধানমন্ত্রীর মুখ খোলা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগের দাবি তুললেন তৃণমূল নেত্রী। राज और लखीमपुर में आपको पता है जो किसान लोग मूवमेंट कर रहा था, बीजेपी का मिनिस्टर का लड़का जाके एक्सीडेंट करके मार दिया किसान को। आज कोर्ट ने जो सीट किया था वो सीट आज सबमिट किया है रिपोर्ट, और रिपोर्ट में बोला है ये इंसिडेंट प्लांटेड है। अगर ये होता ये है तो क्या यूपी चीफ मिनिस्टर को रेजिग्नेशन नहीं करना चाहिए? होम मिनिस्टर को रेजिग्नेशन नहीं करना चाहिए? प्राइम मिनिस्टर को इसको बारे में चर्चा नहीं करना चाहिए? बीजेपी हमको सिखाएगा कौन किसान है कौन मजदूर है। লখিমপুর কাণ্ডে মোদিকে তীব্র খোঁচা রাহুলের। টুইট করে রাহুলের আক্রমণ, মোদিজি ফের ক্ষমা চাওয়ার সময় এসে গেছে, তবে তার আগে মূল অভিযুক্তের বাবাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দিন, সব সত্যি সামনে এসে গেছে। মোদির কাশী সফরকে কটাক্ষ মমতার। ভোট এলেই কেউ গঙ্গায় ডুব দেন, উত্তরাখণ্ডে মন্দিরে ধ্যানে বসেন, অথচ অন্য সময় দেখা যায় না এদের। কোভিডের মৃতদের গঙ্গায় ভাসানোরও প্রসঙ্গ টানলেন তৃণমূল নেত্রী। चुनाव आते हैं तो गंगा में डूब जाता है, चुनाव आते हैं तो उत्तराखंड में जाके मंदिर का अंदर बैठ जाता है, और कोविड में जब लोगों ने मरता है वही मां गंगा में भसा देता है। जनता को क्रिमेशन भी नहीं करने देता है, मां गंगा को अपवित्र किया है। কেন্দ্রের ওপর চাপ বাড়াতে আন্দোলনের শান, এমন কৌশলেই এবার প্রতিবাদের তেজ ধারালো করলেন বিরোধীরা। সংসদের দুই কক্ষে 12 জন বিরোধী সাংসদের সাসপেন্ড করা নিয়ে আগেই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মঙ্গলবার নির্ধারিত কর্মসূচি শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠক করেন বিরোধী নেতারা। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 12 জন সাংসদের সাসপেন্ড প্রত্যাহার করানো নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে হবে, প্রতিবাদ আরও তীব্র করতে হবে। সেই কৌশল মতো এদিন 12:45 নাগাদ সংসদ চত্বরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল করেন বিরোধী সাংসদেরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে কেন্দ্রকে রাহুলের তোপ, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সংসদে বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। সংসদে বিরোধীদের অধিকার নিয়ে সরব হন তৃণমূল সাংসদ দোলা সেন ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। কর্ণাটকে বিধান পরিষদের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই। 12 আসনে এখনো পর্যন্ত এগিয়ে বিজেপি। কংগ্রেসের দখলে 11 ও জেডিএর দখলে 1টি আসন। এখনো পর্যন্ত গণনা চলছে। 25 আসনের বিধান পরিষদে এখনো 1 আসনের গণনা বাকি। হার নিয়ে বিজেপি ও কংগ্রেসকে নিশানা জনতা দল সেকুলারের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীর। অন্যদিকে তেলেঙ্গানায় বিধান পরিষদ তেলেঙ্গানার রাষ্ট্রীয় সমিতির হাতে। অন্যদিকে মহারাষ্ট্র বিধান পরিষদ ভোটে এগিয়ে বিজেপি। 6 আসনের মধ্যে 4টি আসনে জয় গেরুয়া শিবিরের, 2 আসনে জয় মহাবিকাশ আগাদী দলের। উত্তরাখণ্ডে চারধাম প্রকল্পের আওতায় রাস্তা চওড়া করার ব্যাপারে সবুজ সংকেত দিল দেশের সর্বোচ্চ আদালত। কোর্টের মতে, সাম্প্রতিক অতীতে জাতীয় নিরাপত্তা বজায় রাখায় গুরুতর চ্যালেঞ্জ। সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের ইতি দরকার। সেনা ও সেনার সরঞ্জাম চলাচলের ক্ষেত্রেও উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন। বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বিক্রম নাথের এক ডিভিশন বেঞ্চ এদিন বলেন, প্রতিরক্ষা মন্ত্রক বিশেষ অপারেশনের প্রয়োজনীয়তা বুঝে পদক্ষেপ করতে পারে।
কোর্ট বলে, সীমান্ত রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর কাঠামো রক্ষা করা দরকার। রাজনৈতিক কৌশলগত গুরুত্বের জন্য পার্বত্য এলাকার হাইওয়ে চওড়া করার ব্যাপারে কোর্টের প্রাক্তন 3 বিচারপতিকে কমিটি তৈরির পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত। গত মাসে আদালত বলেছিল, সরকারের পরিবেশের জন্য উদ্বেগ বনাম রাস্তা চওড়া করতে গাছ কাটা পরস্পর বিরোধী। আদালত এদিন বলে, উত্তরাখণ্ড পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা। এখানে 899 কিলোমিটার বিস্তৃত হাইওয়ে প্রকল্পের ভাবনা উদ্বেগজনক। উত্তরাখণ্ড ভূমি ধস, বন্যা দেখেছে। সেখানে অপরিকল্পিতভাবে রাস্তা তৈরি করতে গেলে হিমালয় এলাকায় বাস্তুতন্ত্র সম্পূর্ণ ধসে পড়বে। 32 বছরের অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন 55 বছরের প্রৌঢ়া। ওই যুবকের পা ভেঙে যাওয়ায় তিনি হাঁটতে পারছিলেন না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কোনো হুইল চেয়ার বা স্ট্রেচার দেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে ছেলেকে কাঁধে করে বয়ে হাসপাতালে ঘুরে বেড়ান মা। বিহারের সাসারামের জেলা হাসপাতালের ঘটনা। তবে সিভিল সার্জন ডক্টর তিওয়ারির মতে এটি তেমন কোনো গুরুতর বিষয় নয়। ভাবটা অনেকটা এরকম, পা ভেঙে যাওয়া ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মা, হলেই বা তিনি 55 বছরের প্রৌঢ়া। এ আর এমন কি? ঘটনা ও তার থেকে পাওয়া মতামত থেকে স্পষ্ট, বিহার আছে বিহারেই। কোভিডের নতুন স্ট্রেন ওমিক্রন সারা বিশ্বের উদ্বেগ বাড়াচ্ছে। ওমিক্রনে আক্রান্ত হয়ে ব্রিটেনে একজনের মৃত্যুও ঘটেছে। ভাইরাসের নতুন স্ট্রেন ঘিরে আতঙ্ক বাড়ছে ক্রমশ। এর মাঝেই ওমিক্রন নিয়ে নতুন আবিষ্কারের দাবি করছে দিল্লি আইআইটির বিজ্ঞানীরা। আইআইটি দিল্লির বিজ্ঞানীদের দাবি, তাদের হাতে এমন এক উপায় এসেছে যাতে কোভিড রোগীর শরীরে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়বে মাত্র 90 মিনিটে। বর্তমানে এদেশে ওমিক্রন পরীক্ষার ফলাফল জানতে 3 দিন সময় লাগে। আইআইটির বিজ্ঞানীদের দাবি যদি সঠিক হয়, তবে ভারত ওমিক্রন চিকিৎসায় অনেকটাই এগিয়ে যাবে। পরীক্ষার ক্ষেত্রে সময় বেঁচে যাবে অনেক। দিল্লি আইআইটির এমন আবিষ্কার যুগান্তকারী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চোখ রাঙাচ্ছে ওমিক্রন। রাজস্থানে আরও 4 জনের শরীরে খোঁজ মিলল ওমিক্রনের, জানালেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী প্রসাদিলাল মিনা। দিল্লিতেও আরও 4 জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 48। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে 6। আরও 3 জন ওমিক্রন সন্দেহে এলএনজেপি হাসপাতালে ভর্তি, জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তবে দিল্লির প্রথম ওমিক্রন আক্রান্ত 37 বছরের রাঁচির বাসিন্দা সুস্থ হয়েছেন। তাকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। দেশের পাশাপাশি পড়শি দেশেও ওমিক্রন চোখ রাঙাচ্ছে। নেপাল, বাংলাদেশের পর এবার পাকিস্তান ও চীনেও খোঁজ মিলল ওমিক্রন আক্রান্তের। চীনে এক ব্যক্তির শরীরে ওমিক্রন ধরা পড়েছে। পাকিস্তানের করাচিতে 75 বছর বয়সী এক মহিলা ওমিক্রন আক্রান্ত। তবে উল্লেখযোগ্য বিষয়, ওই মহিলার বিদেশ যাওয়ার কোনো ইতিহাস নেই। সেরা দর্শে এখন সময় একটা বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বাংলার খবরের দিকে। মঙ্গলবার বিএসএফ মামলায় কেন্দ্রের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। সেখানে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করা হয়। মামলা আবেদনকারীর আইনজীবী বলেন, রাজ্যের মতামত না নিয়ে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্র রাজ্যের উপর চাপিয়ে দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত এসেছে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, এই আবেদনের জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্যতা নেই। তিনি জানান, রাজস্থানের সীমান্তবর্তী এলাকার 80 কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ এর এখতিয়ার আছে, সুতরাং এই অভিযোগ গ্রহণযোগ্য নয়। গ্রুপ সি নিয়োগে দুর্নীতি, বেআইনিভাবে 400 জনের নিয়োগের অভিযোগ। মামলা চলাকালীন বেআইনিভাবে নিয়োগ হওয়া কর্মীদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য ও এসএসসিকে প্রার্থীদের নামের তালিকা ও তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার দুপক্ষকেই হলফনামা জমার নির্দেশ দিল আদালত। আদালত জানতে চেয়েছে, কতজনকে এসএসসি সুপারিশ করেছে, কতজনকে নিয়োগ করা হয়েছে, কতজন চাকরি প্রার্থী এখনও ওয়েটিং লিস্টে এবং কত পোস্ট খালি রয়েছে। পুরভোটে সিসিটিভি মামলার নিষ্পত্তি। স্পর্শকাতর বুথের পাশাপাশি সব বুথেই থাকবে সিসিটিভি।
আদালতে জানালো কমিশন। মঙ্গলবার পুরভোটে সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত মামলায় আবেদনকারী আইনজীবী দাবি করেন মাত্র 25% বুথে সিসিটিভি ব্যবহার করা হয়। 2015 নির্বাচনে এক পুলিশ আধিকারিক গুলিবিদ্ধ হন। কলেজ নির্বাচনেও পুলিশ আহত হন। তাই প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে। পাল্টা রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, স্ট্রং রুম ও স্পর্শকাতর বুথে সিসিটিভি বসানোর কথা রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন্য বুথেও সিসিটিভি বসাতে আপত্তি নেই। এরপরেই বিচারপতি রায় দেন, আদালতে যে আশ্বাস দেওয়া হলো তা যেন মানা হয়। রাজ্য কমিশনের সিসিটিভি বসানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে। এরপরেই মামলা নিষ্পত্তি ঘোষণা করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজস্বী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশের পরই তৎপর রাজ্য নির্বাচন কমিশন। বুধবার বেলা 12টার মধ্যে 144টি ওয়ার্ডের সমস্ত বুথে কিভাবে সিসিটিভি বসানো যায় তার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ও কলকাতার নগরপালকে নির্দেশ দিল কমিশন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, এডিজি আইন শৃঙ্খলা, ভোট পর্যবেক্ষক, বিশেষ পর্যবেক্ষক, সমস্ত রিটার্নিং অফিসারেরা। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলার শুনানি হবে বুধবার। আজ মঙ্গলবার রাজ্য কমিশনের আইনজীবী এ নিয়ে জানান, তিনি কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলা নিয়ে কোনো নির্দেশ পাননি। তার আর্জি মেনে বুধবার ফের শুনানির দিন ধার্য করা হবে। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সুপ্রিম কোর্ট জানায়, এ ব্যাপারে তারা হস্তক্ষেপ করতে পারবে না। এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। সেই মতো হাইকোর্টে মামলাটি ওঠে। মঙ্গলবার দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি রাজশেখর মান্থা জানান, বুধবার আবার শুনানি হবে। পুরভোটের প্রচার শেষ হতে মাত্র 3 দিন বাকি। দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। কেউ সকাল সকালই বেরিয়ে পড়ছেন জনসংযোগে, কেউ আর বাঁচছেন বিকেল বা সন্ধেবেলা। প্রচারেও একের পর এক অভিনবত্ব। এবার ঘোড়া নিয়ে প্রচারে নামলেন 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন সমাদ্দার। মিছিলে কমিক চরিত্রের মডেল থেকে ছিল ঢাকঢোল। প্রার্থীকে নিয়ে ওয়ার্ডের অলিগলি ঘুরলেন খোদ ফেরাদ হাকিম। পুরসভার দীর্ঘদিনের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। বাম জমানায় প্রশান্ত চট্টোপাধ্যায়কে পরাজিত করে মেয়র পারিষদ হন স্বপন। এবারেও জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী। চাষিদের উন্নতিতে একগুচ্ছ দাবি ও প্রতিশ্রুতির বার্তা নিয়ে মঙ্গলবার থেকে সিঙ্গুরে শুরু হয়েছে বিজেপির ধর্ণা অবস্থান। চলবে 3 দিন। এদিন কর্মসূচির সূচনা করতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাহুল সিনহা, সায়ন্তন বসুর মতো প্রথম সারির নেতারা। এদিনের অব্যবস্থা তাঁদেরও চোখ এড়ায়নি। কার্যত নেতাদের একাংশ হাজির হওয়ার পরেই মঞ্চ বাঁধা শুরু হয়। কিন্তু বেলা গড়াতে থাকায় একরকম বাধ্য হয়েই প্লাস্টিকের চাদর পেতে শুরু হয় ধর্ণা আন্দোলন। বিজেপির ব্যাখ্যা, নিয়ম মেনে নির্দিষ্ট সময় পুলিশি অনুমোদন চাওয়া হলেও সেই অনুমতি মিলেছে সোমবার বেশি রাতে। দোলাচলে থাকার কারণেই এই পরিকাঠামোগত সমস্যা। যদিও মমতার দৃষ্টান্ত টেনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, আন্দোলন করতে মঞ্চের দরকার পড়ে না, মাটিতে বসেই দাবি দাওয়া জানানো যায়। কৃষক উন্নতির পক্ষে একগুচ্ছ দাবি ও প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার থেকে সিঙ্গুরে ধর্ণা শুরু করেছে রাজ্যের গেরুয়া শিবির। চলবে 3 দিন। যদিও প্রথম দিনেই দলের ছন্নছাড়া ছবিটা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। কৃষকদের পাশে থাকার বার্তা নিয়ে যে বিধানসভা কেন্দ্রে মঞ্চ তৈরি করেছে বিজেপি, সেখান থেকেই গত বিধানসভায় গেরুয়া টিকিটে লড়েছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এহেন রবীন্দ্রনাথ বাবু ডাক পাননি এদিন। দলের অন্দরের খবর, নির্বাচনে হেরে যাওয়ার পরে মাস্টারমশাইয়ের সঙ্গে দূরত্ব বাড়ে বিজেপির। কার্যত নির্বাচনে পরে জেলা বিজেপির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। এদিনই বিজেপির অস্থায়ী ধর্ণা মঞ্চে যখন দলের প্রথম সারির অনেক নেতাই অংশ নেন, সেখানে সারাদিন ঘরবন্দি অবস্থাতেই কাটে মাস্টারমশাইয়ের। সে কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। বালির অদূরে অন্তঃরাজ্য প্রতারণা চক্রের হদিশ। গ্রেফতার বিশাল কুমার নামে এক ব্যক্তি। সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে কম দামে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, গাড়ি বিক্রি করার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মূলত রাজধানীতেই এই প্রতারণা চক্রের জাল বিছিয়েছিল অভিযুক্ত। খবর পেয়ে দিল্লি পুলিশ হাওড়া থানার সঙ্গে যোগাযোগ করে গ্রেফতার করল বিশালকে।
বঙ্গে এলো শীতের বেলা, ঝকঝকে আকাশে ছক্কা হাঁকাচ্ছে উত্তরে হাওয়া। তাপমাত্রার পারদ নেমেছে এক ধাক্কায় 3 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে রাতের দিকে আরও নামবে তাপমাত্রা। রয়েছে কুয়াশার সতর্কতাও। মঙ্গলবার মরশুমের শীতলতম দিন, পারদ নেমেছে 14.2 ডিগ্রিতে। আগামী 4 দিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে, তবে সপ্তাহান্তে হাড় কাঁপানো শীত পড়বে বঙ্গে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় থাকবে ঘন কুয়াশা। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। সেরা দর্শে এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। বিধ্বংসী ভূকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.3। এমনটাই জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। তবে স্বস্তির কথা একটাই, এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর মেলেনি, যদিও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল। মঙ্গলবার ভোরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরের শহর মাওমেরে। আবহাওয়া দফতর আগামী 24 ঘন্টায় সুনামি সতর্কতা জারি করেছে। প্রশাসনের তরফে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের। ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। কয়েক মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে কেন্টাকি। ভেঙে পড়েছে প্রচুর বাড়িঘর, মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধারের কাজ। এবার এই নিয়েই মন্তব্য করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কেন্টাকি বিধ্বস্ত অঞ্চলগুলি দেখতে তিনি নিজে যাবেন সেখানে। প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে, জোর কদমে চলছে উদ্ধার কাজ। এই পরিস্থিতি সহজ নয়, তা সামাল দিতে সময় লাগবে। তবে প্রশাসন মানুষের পাশে রয়েছে। ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা খতিয়ে দেখতেই তিনি পৌঁছে যাবেন সেখানে। প্রসঙ্গত 400 কিলোমিটার বেগে বয়ে যাওয়া টর্নেডোয় ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় কেন্টাকি। মাইলের পর মাইল জুড়ে শুধুই ধ্বংসের ছবি, চলছে উদ্ধার কাজ। রাশিয়া যদি ইউক্রেনে অভিযান চালায় তাহলে তাদের চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ তুলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ইউক্রেনে অভিযান চালালে প্রবল আর্থিক সংকটে পড়তে হবে রাশিয়াকে, তার ফল হবে ভয়ানক। গত সপ্তাহে পুতিনের সঙ্গে ঘণ্টা দুয়েক কথা হয় বাইডেনের। সেখানেই ইউক্রেন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন আমেরিকা। বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রুখতে এখনই সেনা পাঠানোর কথা ভাবছে না আমেরিকা। তবে পূর্ব ইউরোপের নেটোর অন্তর্গত দেশগুলির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সেনা পাঠাবে আমেরিকা ও অন্যান্য দেশগুলি। আমেরিকার বিরুদ্ধে পাল্টা গর্জে উঠল চীন। ওয়াশিংটন বেজিংয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ছেড়ে কথা বলবে না জিনপিং প্রশাসন। হুঁশিয়ারি চীনের। সম্প্রতি বাইডেন ও কয়েকটি দেশ গণতন্ত্র সামিটের আয়োজন করে। সেখানে চীনকে তুলোধনা করে বাইডেন। জারি করেন চীনের উপর বিনিয়োগ সংক্রান্ত নিষেধাজ্ঞা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। এমনকি বেজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অধিবেশনও কূটনৈতিকভাবে বয়কট করারও ডাক দিয়েছে আমেরিকা। এরপর থেকেই ফুঁসছিল চীন। এবার সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা। আমেরিকার চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে ভুল সিদ্ধান্ত বলে কটাক্ষ চীনের বিদেশমন্ত্রীর। তিনি আরও বলেন, আমেরিকার উচিত অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। বিদেশমন্ত্রী আরও বলেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত নয় ওয়াশিংটনের বলেও মন্তব্য চীনের বিদেশমন্ত্রীর। বাল্টিক সাগরে নৌকা দুর্ঘটনায় উদ্ধার একজনের দেহ, বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি। সোমবার একটি বার্জ নৌকার সঙ্গে একটি ব্রিটিশ কার্গো ভেসেলের মুখোমুখি ধাক্কায় নিখোঁজ হন বেশ কয়েকজন ক্রিউ সদস্য। মূলত আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যে সময় দুর্ঘটনাটি ঘটে সেই সময় কুয়াশার জন্য দৃশ্যমানতা কম ছিল। খতিয়ে দেখা হচ্ছে অন্য কারণগুলিও। দুর্ঘটনাটি ঘটার পর 9টি নৌকা ও একটি হেলিকপ্টার তল্লাশি শুরু করে, তবে এখনও চলছে তল্লাশি। চেষ্টাই সফল হওয়ার একমাত্র পথ, তা আবারও প্রমাণ করলেন মিশরের এক চিত্রগ্রাহক। নাম ইজরা ইসমাইল। জন্মান্ধ তিনি, তবু দুচোখে স্বপ্ন ছবি তুলে বড় ফটোগ্রাফার হবেন।
তবে তার এই শারীরিক প্রতিবন্ধকতাকে তিনি খুব একটা আমল দেননি। ছবি তোলেন তিনি, তবে এক্ষেত্রে কাজে লাগান শরীরের বাকি ইন্দ্রিয়গুলির। কানে শুনে এবং হাতে ছুঁয়ে উপলব্ধি করেন তার সামনে থাকা বস্তুর অস্তিত্ব। 22 বছরের ইজরা ছবি তোলেন প্রাত্যহিক জীবনের। তার ইচ্ছা সাংবাদিকতা নিয়ে উচ্চশিক্ষা করার। তার শহরের অলিগলিতে বেরিয়ে প্রতিদিনই ছবি তোলেন তিনি। আর এইভাবেই তার অ্যাসাইনমেন্ট তৈরি করতে চান তিনি। পড়াশোনার সঙ্গে সঙ্গে দিব্যি চালিয়ে যাচ্ছেন তার ছবি তোলার কাজ। অনেকেই তার কাছে ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করেন, তিনিও মনের আনন্দে ছবি তোলেন তাদের। তার স্বপ্ন এভাবেই পূরণ হবে বলে আশাবাদী তিনি। পশুদের জন্য এক অভিনব ব্যবস্থা। শারীরিকভাবে অক্ষম পশুদের জন্য গাজাতে এবার নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। যে সমস্ত পশুরা জন্মগত শারীরিকভাবে অক্ষম বা দুর্ঘটনার শিকার, এবার তাদের হাঁটা চলার সুবিধার্থে ব্যবস্থা করা হয়েছে। সুলালা অ্যানিম্যাল রেস্কিউ সোসাইটি 32টি সারবয় এবং বেড়ালের জন্য হাঁটা চলার ব্যবস্থা করেছে। ছোটদের ফেলে দেওয়া সাইকেল, পুরনো কাঠ, ধাতু, একাধিক জিনিস ব্যবহার করে তৈরি করা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি, যা দিয়ে সহজেই শারীরিকভাবে অক্ষম পশুরা হেঁটে চলে বেড়াতে পারে। রেস্কিউ সোসাইটির এক কর্তা জানান, শারীরিক অক্ষমতা পশুদের মনের ওপরও প্রভাব ফেলে। তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতেই এই প্রচেষ্টা। নাইজেরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল সারো মেয়েদের একটি অনুষ্ঠান, নাম ব্যাক টু স্কুল। নাইজেরিয়া লাগোসে অনুষ্ঠিত সেই ইভেন্টে অংশ নিতে সেখানে হাজির হয়েছিল শতাধিক সারোমেয়। সেখানে তাদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থাও করা হয়েছিল। সারোমেয় মালিকরা উৎসাহের সঙ্গে এই ইভেন্টে অংশ নেন। সারোমেয়েরা পিঠে ব্যাগ নিয়ে, ইউনিফর্ম পরে, সানগ্লাস পরে রীতিমতো উপভোগ করেন এই প্রতিযোগিতা। বিভিন্ন প্রজাতির সারোমেয়েরা আসে এখানে। এই নিয়ে 3 বছর ধরে হচ্ছে এই উৎসব। এই উৎসবের আয়োজক জ্যাকি ইদিমগু জানান, সারোমেয়েদের কথা ভেবেই আয়োজন করা হয়েছিল উৎসবের। কিভাবে সারোমেয়েদের আরও ভালো করে যত্ন নেওয়া যেতে পারে তা শেখাতেই মূলত এই উৎসবের আয়োজন করা হয়। বিজ্ঞানের ইতিহাসে একটি মাইল ফলক তৈরি হলো। ঈশ্বর কণার পর এবার ধরা দিল ভুতুড়ে কণা। কারণ এর ফলে আগামী দিনে LHCতেই জানা যেতে পারে প্রায় 1400 কোটি বছর আগে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর এই ব্রহ্মাণ্ডে কোন কোন কণার জন্ম হয়েছিল, ব্রহ্মাণ্ডটা ঠিক কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে তার বিকাশ ঘটেছিল, সেই বিকাশের পথে আদিমতম কণাগুলো কিভাবে বদলেছিল। বিষয়গুলোর নিখুঁত ইতিহাস এখনো আধুনিক পদার্থবিজ্ঞানের নাগালের বাইরেই রয়ে গিয়েছে। 9 বছর আগে সার্নের LHCতেই প্রথম ধরা দিয়েছিল ঈশ্বর কণা। পদার্থবিজ্ঞানের পরিভাষায় যার নাম হিগস বোসন, যা পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটিনের চেয়ে বহু গুণ ভারী। আমেরিকার আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদার্থবিজ্ঞানী জোনাথন ফেং বলেছেন, এর আগে কোনো পার্থিব প্রযুক্তিতেই নাগাল পাওয়া সম্ভব হয়নি এই ভুতুড়ে কণার। কণা সংক্রান্ত যাবতীয় পরীক্ষা নিরীক্ষার এটা তাৎপর্যপূর্ণ ফলাফল। এর ফলে আগামী দিনে এই কণাদের খুঁটিনাটি আরও সঠিকভাবে জানা এবং বোঝা যাবে। তাতে ব্রহ্মাণ্ডের আদিমতম ইতিহাস জানার কাজটা সহজতর হতে পারে। সেরা দর্শ এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।